চলে এসেছি অর্ঘোস এডুকেশনে। আজকে আমরা ওয়াটার রিকোয়ারমেন্ট ফর ক্রপসের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব। তাই চলে আসছে একবারে আমার প্রবলেমে। ফার্স্ট প্রবলেম আমাকে বলছে এ চ্যানেল ইজ টু বি ডিজাইনড ফর ইরিগেটিং 5000 হেক্টর ইন খারিফ crop and 4000 hectare in Rabi crop. The water requirement for Kharif crop and Rabi crop are 60 semi and 25 semi respectively. The core period of the Kharif is 3 weeks and Rabi 4 weeks. Determine the discharge of the canal for which is to be designed. কি বলেছে একটু বাংলাতে বলতে গেলে, একটা আমার ক্যানেল আছে, সেটা ডিজাইন করতে হবে যেটা কিনা 5000 হেক্টর খারিফ শস্য আর 4000 হেক্টর রবি শস্য চাষ করছে। দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট ফর খারিফ ক্রপ অ্যান্ড রবি ক্রপ আর 60 সেমি অ্যান্ড 25 সেমি। মানে কি খারিফ শস্য আর রবি শস্যর জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট কত? 60 সেন্টিমিটার অ্যান্ড 25 সেন্টিমিটার। এবার এখানে আমার যেহেতু বলছে যে 60 সেমি ওয়াটার রিকোয়ারমেন্ট, 25 সেমি ওয়াটার রিকোয়ারমেন্ট, এই সেমি কিন্তু আমার ডেল্টার ইউনিট। তাই এটা আমাকে বুঝে নিতে হবে যে এটা ওরা ডেল্টা বোঝাতে চাইছে, যে খারিফের জন্য ডেল্টা 60 সেমি আর রবির জন্য ডেল্টা 25 সেমি। কোর পিরিয়ড কত বলছে রবি আর খারিফ আর রবির জন্য? এটা বলছে 3 উইক। কোর পিরিয়ড মানে হলো বেস পিরিয়ড। একটা 3 উইক বলছে আর রবির জন্য বলছে 4 উইক। ডিটারমাইন দ্য ডিসচার্জ অফ দ্য ক্যানেল ফর হুইচ ইজ টু বি ডিজাইনড। তো আমরা চলে আসছি সলিউশনে। আমরা জানি কি ডেল্টা ইকুয়াল টু কি 8.64 B/D। তাহলে ডিসচার্জ অফ দ্য খারিফ ক্রপের জন্য আমি যদি বার করতে চাই, ডেল্টা কত আমার 60 সেমি, যদি আমি মিটারে নিয়ে যাই কত হবে 0.60 মিটার। বি কত বেস পিরিয়ড বা কোর পিরিয়ড 3 উইকস, মানে 3 × 7 21 দিন। আমরা ডিউটির ফর্মুলা জানি কি 8.64 B/ডেল্টা। তাই 8.64 হলো ইন্টু, যেহেতু 3 উইকস মানে 21 দিন, 21, ডেল্টা কত 0.60 মিটার করলাম। এখান থেকে আমার ডিউটি আসছে 302.4 হেক্টর পার কিউমেক। এবার কতটা এরিয়া আমি ইরিগেটেড করছি? খারিফ শস্য 5000 হেক্টর। রিকোয়ার্ড ডিসচার্জ কত? এবার ডিসচার্জ জানার একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, দ্যাট ইজ এরিয়া বাই ডিউটি। মানে কতটা এরিয়া আমার হচ্ছে কাল্টিভেটেড ডিভাইড বাই ডিউটি। এবার এর এরিয়া কত আছে 5000 আর ডিউটি কত এইমাত্র পেয়েছি 302.4 করে আমি পেলাম 16.53 কিউমেক। এটা যদি আমি একটু ক্যালকুলেশনে আসি, এরিয়ার ইউনিট কি হেক্টর আর ডিউটির ইউনিট কি হেক্টর পার কিউমেক। তাই হেক্টর কেটে কিউমেকটা ওপরে চলে আসছে, যেটা কিনা ডিসচার্জের ইউনিট কিউমেক। এবার হলো ডিসচার্জ ফর দ্য রবি ক্রপ। ডেল্টা কত আছে আমার 25 সেমি, মানে 0.25 মিটার। বেস পিরিয়ড বি কত 4 উইকস, মানে 4 × 7 28 দিন। ডিউটি কত 8.64 B/ডেল্টা, 8.64 ইন্টু বি 28 ডেজ, ডেল্টা কত 0.25 করে আমার 967.68 আসছে। সো আমার এর জন্য ডিউটি কত হলো 967.66, এত হেক্টর বা কিউমেক। এখানে এরিয়া কত 4000 হেক্টর। তাহলে ডিসচার্জ কত হবে এরিয়া বাই ডিউটি করে 4000 ডিভাইড বাই 967.68 করে 4.13 কিউমেক। এবার একটা ইম্পর্টেন্ট জায়গা হলো, খারিফ শস্যের জন্য আমার ডিসচার্জ দরকার 16.53 আর রবি শস্যের জন্য আমার ডিসচার্জ দরকার 4.13। যেটা খারিফ শস্য গরমকাল বর্ষাকালে চাষ করা হয়, এটা শীতকালে চাষ করা হয়। এবার হলো আমি ক্যানেলটায় কত ডিসচার্জ অ্যালাউ করব। আমি কি লিখছি, সো ডিজাইন দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ 16.53 কিউমেক বিকজ দ্য ডিসচার্জ অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যানেল উইল বি এবল টু সাপ্লাই ইন বোথ সিজন। ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি বলি তাহলে বলতে হবে, ধরি একটা বাড়িতে আমার বড় বিড়াল আছে, একটা ছোট বিড়াল আছে। তো বড় বিড়াল আর ছোটো বিড়ালের জন্য আমি কি দুখানা আলাদা আলাদা গর্ত করব না একখানা বড় গর্ত করব? যদি আমার সেন্স বলে যে যদি আমি বড় করে গর্তটা করি তাহলে সেখান দিয়ে বড় বিড়াল আর ছোট বিড়াল দুটোই ঢুকতে পারবে, কারণ কি বড় গর্ত দিয়ে ছোট বিড়াল ইজিলি ঢুকতে পারে। তাহলে কি সেক্ষেত্রে আমি বলতে পারি, যদি আমি ক্যানেলে
যেটা বড় ভলিউম আছে বা বেশি ভলিউম আছে 16.53, যদি সেই ডিসচার্জে অ্যালাউ করতে পারি তাহলে সেখানে 4.13 কম ভলিউমের ওয়াটার ইজিলি পাস করতে পারবে। তাই আমি এখানে কি বলছি, ম্যাক্সিমাম ডিসচার্জ 16.53 কিউমেক, এটা আমার যে কোনো সিজনে সাপ্লাই করতে পারবো। মানে শীতকালেও আমার কম ভলিউমের জল বা কম ডিসচার্জের জল ইজিলি সেখান দিয়ে ফ্লো করতে পারবে যদি আমি ক্যানেলটা 16.53 হিসেবে ডিজাইন করে থাকি। এবার চলে আসছি আমি নেক্সট প্রবলেমে। দ্য জিসিএ অফ দ্য ইরিগেশন প্রজেক্ট 1.5 lakhs hectare where 7,500 is unculturable. The area of Kharif crop 60,000 hectare and Rabi crop 4,000 hectare. The duty of Kharif is 3,000 hectare per cubic and duty of the Rabi crop 4,000 hectare per cubic. Find, design the discharge of the canal assuming 10% transmission loss. B কি বার্তা করতে বলেছে, ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর খারিফ অ্যান্ড রবি। আমি কোশ্চেন একটু বাংলাতে বলতে গেলে 1.5 লাখ হেক্টর আমার জমি আছে, তার মধ্যে 7,500 এরিয়া হলো আমার আনকালচারেবল। খারিফ ক্রপ আর রবি ক্রপের আমার ডিউটি বলে দিয়েছে। এবার আমাকে বলেছে কি ক্যানেলটা ডিসচার্জ বার করতে হবে যেখানে কি না 10% ট্রান্সমিশন লস, মানে কি ফ্লো হওয়ার জন্য যে কোনো কারণে হোক, ইভাপোরেশন হোক বা সিপেজের জন্য হোক, আমার 10% লস হচ্ছে ওই ক্যানেল দিয়ে। তো আমি চলে আসছি আমার কালচারেবল কমেন্ট এরিয়া কত, কারণ আমার কি এরিয়া আছে 1.5 লাখ হেক্টর, কিন্তু বলেই দিয়েছে যে 7,500 বা 7,500 আমার আনকালচারেবল, মানে চাষের যোগ্য না। তাহলে আমার কালচারেবল কত, 1.5 লাখ থেকে 7,500 মাইনাস করলাম, কত এলো আমার 1,42,500 হেক্টর। এবার হলো ডিসচার্জ অফ দ্য খারিফ ক্রপ কত হবে, আমি সেটা যদি বার করার জন্য আমি এরিয়া জানি খারিফ ক্রপের কত 60,000 হেক্টর, ডিউটি কত খারিফ ক্রপের 3,000 হেক্টর বা কিউমেক, ডিসচার্জ মানে আমরা জানি কি এরিয়া বাই ডিউটি, তাই 60,000 বাই 3,000 করে আমার 20 কিউমেক এলো। এবার যেহেতু আমার বলেছে 10% আমার লস হচ্ছে, তাহলে কি আমাকে বেশি পরিমাণ জল সাপ্লাই করতে হবে যাতে লস হয়েও আমার 20 কিউমেক জল ওখানে অ্যাভেলেবেল থাকে। তাহলে যদি আমাকে কত পার্সেন্ট, 10% এক্সট্রা ধরে নিতে হবে। যদি এটা আমি না ধরতাম প্রবলেম কী হতো, আমি যদি 20 কিউমেকে ওখানে সাপ্লাই করি তাহলে কি দেখাবো লাস্টে গিয়ে লস হয়ে গিয়ে ওখানে গিয়ে প্রায় কম ভলিউমের ওয়াটার সাপ্লাই হতো, যেটা কিনা চাষের জন্য পুরোপুরি এনাফ হতো না। তাই কি আমি লসের জন্য একটু বেশি করে পরিমাণ সাপ্লাই করব। সেটা কীভাবে করছি, কনসিডার 10% লস, ডিজাইন ডিসচার্জ কত 20 আছে, 10% আরও লাগবে, মানে 10%, মানে 10/100 ইন্টু 20 করে আমার আসছে 22 কিউমেক। এবার ডিসচার্জ ফর দ্য রবি ক্রপ কত, এরিয়া আছে আমরা জানি যে 40,000 হেক্টর, ডিউটি 4,000 হেক্টর পার কিউমেক, তাহলে ডিসচার্জ কত, এরিয়া বাই ডিউটি করলে আমার আসছে 10 কিউমেক। এবার সেখানেও 10% যেহেতু লস আছে, তাহলে কত আমায় অ্যাপ্লাই করতে হবে, 10 প্লাস 10% অফ দিস 10 হবে, সো দিস উইল বি 11 কিউমেক। তাহলে কি খারিফের জন্য আমার 22 কিউমেক আর রবির জন্য আমার 11 কিউমেক। তাহলে আমি ডিজাইনটা কত করব, ওখানে 22 কিউমেকের জন্যই করব, কারণ কি শীতকালে 11 কিউমেক জল ওই 22 কিউমেকের জন্য যে চ্যানেলটা ডিজাইন করবে ওখান দিয়ে ইজিলি ফ্লো করতে পারবে। তারপর আমার চেয়েছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। ইন্টেন্সিটি অফ ইরিগেশনে খারিফের জন্য কত, ইন্টেন্সিটি মানে আমরা জানি কি যেই শস্যটা চাষ করছে তার এরিয়া ডিভাইড বাই সিসিএ বা কালচারেবল কমেন্ট এরিয়া ইন্টু 100। তাহলে কত এসছে আমার এখানে 60,000 এসছে, আমরা জানি কোশ্চেনে 60,000 আছে এরিয়া, ডিভাইড বাই আমার সিসিএ 1,42,000, সরি 1,42,500 হবে, ইন্টু 100, দ্যাট ইজ উইল বি 42.11%। এবার ইন্টেন্সিটি অফ রবি ক্রপ কত হবে, রবি ক্রপের এরিয়া ডিভাইড বাই সিসিএ ইন্টু 100, সো দ্যাটস উইল কাম 28.07%। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসছি, ডিটারমাইন দ্য হেড ডিসচার্জ অফ দ্য ক্যানেল ফ্রম দ্য ফলোয়িং ডেটা। দ্য ভ্যালু অফ দ্য টাইম ফ্যাক্টর মে বি অ্যাজিউমড 0.75। ক্রপ কী কী আছে আমার, রাইস, হুইট অ্যান্ড সুগার কেন। বেস পিরিয়ড কত, রাইসের জন্য 120, হুইটের জন্য 120 অ্যান্ড সুগার কেনের জন্য 310। এরিয়া কত আছে হেক্টরে, 4,000, 3,500 আর 3,000। ডিউটি কত আছে, 1,500, 2,000
1200। এবার আমরা কি জানি, ফার্স্ট অফ অল এরিয়া ডিভাইড বাই ডিউটি, তার মানে তো ডিসচার্জ। এরিয়াকে যদি আমি ডিউটি দিয়ে ডিভাইড করি তাহলে ডিসচার্জ হচ্ছে। সেক্ষেত্রে আমি রাইসের ডিসচার্জ কীভাবে পাবো? রাইজের এরিয়া ডিভাইড বাই রাইজের ডিউটি, মানে 4000 ডিভাইড বাই 1500। তাই করেছি, 4000 ডিভাইড বাই 1500। আমার কত এসছে? 2.667 কিউমেক ফর খারিফ। হুইটের জন্য কত? তো হুইটের এরিয়া বাই ডিসচার্জ, এই হুইটের এরিয়া ডিভাইড বাই ডিউটি, তাও করেছি 1500 বাই 2000, করে এসছে 1.750 এত কিউমেক ফর রবি। সুগার কেন, দ্যাট ইজ তার এরিয়া বাই ডিউটি, করে আমার 2.500 এসছে। এবার ফার্স্টে আমার মাথায় আসতে পারে যে এই পাশেগুলো আমি রবি, খারিফ, পেরিনিয়াল কী করে লিখেছি, সেটা আমি আসছি। আমরা জানি রাইস আমার খারিফ ক্রপসের মধ্যে পড়ছে, আর হুইট যেটা গম সেটা আমার শীতকাল চাষ করা হয়, তো আমি সেই হিসেবে এটা লিখলাম। তারপর যেহেতু সুগার কেনটার বেস পিরিয়ড 310 দিন, তার মানে কি আমার জানি সারা বছরে 365 দিন হয়, তো তার মধ্যে 310 দিনই সুগার কেন চাষ করা হচ্ছে। মানে আমরা বলতে পারি প্রায় সারা বছর ধরে কিন্তু সুগার কেন চাষ করা হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা এটাকে পিরিনিয়াল বলেছি। এবার বলছে অ্যাজ দ্য বেস পিরিয়ড অফ দ্য সুগার কেন ইজ 310 days, ইটস রিকোয়ারমেন্ট অফ ওয়াটার বোথ ইন খারিফ অ্যান্ড রবি সিজন। মানে যেহেতু সুগার কেনের বেস পিরিয়ড 310 দিন, তাই আমার রিকোয়ারমেন্ট অফ ওয়াটার মানে জলের দরকার হবে রবি ক্রপের সাথেও সুগার কেনের, আর খারিফ ক্রপের সাথেও সুগার কেনের। কারণ কি, প্রথমে হয়তো আমি রাইস আর সুগার কেন একসাথে চাষ করছি গরমকালে, আর শীতকালে হুইট আর সুগার কেন চাষ করছি, কারণ সুগার কেন আমার চাষটা হচ্ছেই, বিকজ তার 310 days আছে বেস পিরিয়ড। তাহলে নাও দ্য অ্যাকচুয়াল ডিসচার্জ রিকোয়ার্ড ইন খারিফ, তাহলে খারিফের জন্য কত ডিসচার্জ দরকার হবে? খারিফের নিজস্ব ডিসচার্জ হলো রাইজের 2.667, যেহেতু তার সাথে আমি সুগার কেনও করছি, তার সাথে আমার 2.500টা অ্যাড হবে, সেই অ্যাড হয়ে আমার আসছে দ্যাটস ইজ 5.167। যখন আমি ওটা রবি সিজনের জন্য করব, রবি সিজনের জন্য কত আছে আমার ডিসচার্জ? 1.750 আছে, তার সাথে আমার এখানে কি আছে? সুগার কেনের 2.500, মানে আমার দুটো অ্যাড করে এসছে আমার 4.250 কিউমেক। এবার হলো তাহলে আমার রবির জন্য খারিফের জন্য এসেছিল কত? খারিফের জন্য এসেছিল 5.167, আর রবির জন্য এসছে 4.250। তার মানে হলো যেটা দুটোর মধ্যে ম্যাক্সিমাম, আমি সেই ডিসচার্জটাই নিই, আমি তাই করেছি ম্যাক্সিমাম অফ খারিফ সিজন, সো ইট উইল বি 5.167 এত কিউমেক। তো এই জিনিসটা আমার নর্মাল অ্যাজামশানেই হয়ে যাচ্ছে বা নর্মালভাবেই হয়ে যাচ্ছে। এবার যদি আমি টাইম ফ্যাক্টর নিয়ে ভাবি, যেটা আমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে, টাইম ফ্যাক্টর ইজ টেকেন 0.75। সো টাইম ফ্যাক্টর ইকুয়াল আমরা কি জানি? অ্যাকচুয়াল ডিসচার্জ বাই ডিজাইন ডিসচার্জ। তাহলে ডিজাইন ডিসচার্জ মানে কী হবে? অ্যাকচুয়াল ডিসচার্জ বাই টাইম ফ্যাক্টর, না এ ওপরে গেল এ নিচে এলো, তাহলে ডিজাইন ডিসচার্জ কত হবে? অ্যাকচুয়াল ডিসচার্জ বাই টাইম ফ্যাক্টর। অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা জানি 5.167, একটু আগেই পেলাম, ডিভাইড বাই 0.75 টাইম ফ্যাক্টর করে আমার আসছে 6.889 কিউমেক। তাহলে এটাই আমার হলো ডিজাইন অ্যাকচুয়াল ডিসচার্জ। সো দ্যাটস অর্গস এডুকেশন ফর ইউ। লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।